ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে চলতে গিয়ে তুমি একজন আরেকজনকে বন্ধু বানাবা, একজন আরেকজনকে সঙ্গী বানাবা। একা সময় তোমার পার হবে না, এজন্য সময় পার করতে গিয়া, টাইমকে পাস করতে গিয়া তোমার প্রতিবেশী অথবা ক্লাসমেট অথবা এলাকার অন্য ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি করবা, বন্ধু বানাবা। তবে সাবধান, বন্ধু বানাইতে গিয়া যাকে তাকে কিন্তু বন্ধু বানানো যাবে না, যাকে তাকে কিন্তু সঙ্গী বানানো যাবে না। বন্ধু বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কাকে তুমি বন্ধু বানাবা। আমার পক্ষ থেকে দিক নির্দেশনা নিয়ে নাও। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার পক্ষ থেকে তুমি নির্দেশনা নিয়ে নাও কাকে তুমি বন্ধু বানাবা। যাকে তাকে বন্ধু বানালেই চলবে না, বন্ধু বানানোর সময় অবশ্যই চৌকস থাকতে হবে। কেননা কিছু বন্ধু আছে তোমাকে দুনিয়ায় সম্মানিত করবে, আখেরাতেও সম্মানিত করবে। আবার কিছু বন্ধু এমন আছে যেই বন্ধুরা তোমাকে দুনিয়ায় লাঞ্ছিত বানাবে এবং কি আখেরাতেও লাঞ্ছিত বানাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকছেন, সবাইকে ডাকে নাই। কারণ ঈমানদাররা আল্লাহর কথার প্রতি বিশ্বাসী। কারা? ঈমানদারেরা। কার কথার উপর বিশ্বাসী? আল্লাহর কথার উপর। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকতেছে, ও ঈমানদারেরা কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন, যারা সত্যবাদী, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনলেওয়ালা, যারা নেককার, এই ব্যক্তিদেরকে সঙ্গী বানাও, তাদের সঙ্গী হয়ে যাও। কার সাথে? মুত্তাকি, সাদিকিন, ঈমানদার, নেককার যারা, তাদের সঙ্গে সঙ্গী হও, তাদের সঙ্গ দাও। যার তার সাথে সঙ্গী হয়েও না, যার তাকে সঙ্গী বানায়ও না, সময় যার তার সাথে ব্যয় করিও না। কার অর্ডার? জোরে বলেন, কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আয়াত নাজিল করে দিয়ে প্রথমে বলে দিয়েছেন, ও আমার ঈমানদারেরা, মুত্তাকিনদের সঙ্গী হও, অন্যকারের সঙ্গী বানাবা না। আয় আল্লাহ, কেন মুত্তাকিকে সঙ্গী বানাবো? কারণ কি একটু বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে কারণটাও জানায় দিয়েছেন। ও বান্দা আমার, ভালো করে শুনে নাও। আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'যুহুম লিবা'যিন আদু ইল্লাল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়া নশ্বর, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া কিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ শেষ করে দেব। শেষ করে দিয়ে তোমাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করাবো। ওই দিন একজন আরেকজনের কাছে যায় সাহায্য চাইবে, সহযোগিতা চাইবে, কিন্তু কেউ সেই দিন কেউ কারো সাহায্য সহযোগী হবে না। বরংস শুনে নাও, সূরার নাম সূরাতুজ যুখরুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'যুহুম লিবা'যিন আদু। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন, এই যে আমরা এখন দুনিয়ার জমিনে একজন আরেকজনের সঙ্গে মিলমিশ করে চলতেছি, থাকতেছি, কিন্তু কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান, ওই ময়দানের মধ্যে কেউ কারো সঙ্গী তো হবেই না। আল্লাহ জানাই দিতেছেন, বরঞ্চ একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে। কিসে পরিণত হবে? শত্রু হয়ে যাবে। এখন তো হয়তোবা কোনো কারণবশত একজন আরেকজনের বিপরীতে যায়, তাই না? কিন্তু ওই দিন কারণ ছাড়াই একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। কিন্তু একটা শ্রেণীর লোক আছে
যারা বন্ধুতে রূপান্তরিত হবে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন ইল্লাল মুত্তাকিন। তবে মুত্তাকি যারা, যারা নেককার, যারা তাকওয়াবান, তারা ওই দিন একজন আরেকজনের বন্ধু হয়ে দাঁড়াবে। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারা? মুত্তাকিরা ওই দিন একজন আরেকজনের কি হবে? বন্ধু হয়ে দাঁড়াবে। কেন? কেন বন্ধু হবে? সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ায় আমার একটা বন্ধু ছিল, ওর সাথে আমি সকাল সন্ধ্যা দেখশুন করতাম, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতাম, বিপদ আপদে একজন আরেকজনের সামনে দৌড়ে যাইতাম। যায় না? এক বন্ধু আরেক বন্ধুর বিপদ শুলে আগে আসে না? আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে একেবারে আঠার মতো লেগেছিলাম। বন্ধুকে নামাজের ওয়াক্ত হইলে হাতটা ধরছি, ধরে বলছি, বন্ধু আমার চলো যাই, মসজিদে যাই। বন্ধু একটু অলসতা দেখায় বলতেছিল, না রে ভাই তুই যা, আমি যাব না। আছে না নাই? বলেন না? আপনার পাশের বন্ধুরে বলেন না, চলো নামাজের আজান এসে যাই। বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার বন্ধুকে হাতটা ধরে বলছিলাম, বন্ধু চলো যাই, নামাজের আজান হয়েছে, মুয়াজ্জিন ডাকতেছে, যাই নামাজটা একটু পড়ে আসি। বন্ধু বলছিল, বন্ধু যাও, আমার একটু শরীরটা ভালো না, তুমি যাও নামাজটা পড়ে আসো, আমার একটু কাজ আছে, তুমি যাও নামাজটা সেরে আসো। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তখন আমি বন্ধুকে জড়ায় ধরছিলাম, ও বন্ধু, আমি নামাজ পড়তেছি, নিয়ত আল্লাহর নিয়ামত পূর্ণ জান্নাতে যাব, কিন্তু সেখানে যদি তোমারে না পাই আমার তো ভালো লাগবে না। ও বন্ধু, সকালে ভাত খাইলে, নাস্তা করতে দোকানে আসলে তোমাকে স্মরণ হয়, ফোন দিয়ে নিয়ে আসি, বন্ধু আয় অমুক দোকানে আয়, পরোটা ভাজি খাবো। বলে কি বলে না? বন্ধু আসো একটু চা খাবো, চলো বন্ধু দৌলত খান বাজারে যাই, ওই দোকানে চা ভালো হয়, সেখানে গিয়ে একটু চা খাবো। বলে কি বলে না? ও বন্ধু, দুনিয়ায় চলতে গিয়া তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। কিয়ামতের ময়দানে যখন আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, তো আমি তোমারে ছাড়া কেমনে থাকবো? কিন্তু বন্ধু, আজ যদি তুমি নামাজে না যাও, জান্নাতে তো তোমাকে পাবো না। ও বন্ধু আমার, দয়া করে আসো একসাথে নামাজটা পড়ি। দুনিয়ার বন্ধুত্ব ঠিক থাকলো, আখিরাতেও জান্নাতে দুইজন একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আছে না নাই বন্ধু? ও আল্লাহ, বন্ধুকে জড়ায় ধরে বলার সাথে সাথে বন্ধু আমার সাথে মসজিদে গিয়া নামাজে দাঁড়াইলো, বন্ধু আমার সাথে মাহফিলের প্যান্ডেলে গিয়া বসলো, বন্ধু আমার সাথে তাবলীগের 3 দিনের জামাতে গেল, এক চিল্লে গেল, বন্ধু আমার সাথে ইস্তেমার ময়দানে গেল, বন্ধু আমার সাথে এলায়ে কালিমাতুল্লাহর কাজ করব, দিন সমাজের মধ্যে দিন প্রচারের কাজ করব। বন্ধু আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গেল। আয় আল্লাহ, ওই বন্ধুকে যদি আজ আমি জান্নাতে নিতে না পারি, তো ওই বন্ধু ছাড়া জান্নাতে কিভাবে থাকবো? ও আল্লাহ, আজকে আমি আমার বন্ধুর জন্য আপনার কাছে সুপারিশ করলাম, দয়া করে আমার বন্ধুকে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হলো মুত্তাকি বন্ধু। কোন বন্ধু? জোরে বলেন, কোন বন্ধু? নেককার বন্ধু। যেই বন্ধু আপনাকে আমাকে কি করবে? জান্নাতের পথ দেখাবে, আবার কিয়ামতের ময়দানে জান্নাতে সঙ্গী বানায়া নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর যদি বন্ধুটা কুবন্ধু হয়, যদি বন্ধুটা সেই মার্কা বন্ধু হয়, আরেকজনের ডাব, নারিকেল, হাঁস চুরি করা বন্ধু হয়, ইয়াবা, গাঁজা, হেরোইন, পেন্সিডিল খাওয়ার বন্ধু হয়, তাহলে সেখানে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায়ও এই যে কিয়ামতের ময়দানে কেউ কারো আপনজন হবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো সুন্দর বিস্তর বলতেছেন। কোথায়? সূরার নাম সূরাতুদ দুখান, আয়াত নম্বর 41। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ ওয়ালা হুম ইউনসারুন।
আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করতেছেন, ও বান্দা আমার, কিয়ামতের ময়দানটা এমন যেইখানে কেউ কারো সঙ্গী হবে না, যেইখানে কেউ কারো ভ্রাতৃত্বের বন্ধন দেখাবে না, যেইখানে কেউ কারো আত্মীয়তার বন্ধন দেখাবে না। এত ভয়ঙ্কর একটা জায়গা। অতএব সাবধান সাবধান সাবধান। সেখানে কিন্তু তুমি কোনো সাহায্যকারীও পাবা না। এত ভয়ঙ্কর জায়গা। কত ভয়ঙ্কর! আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে বলতেছেন, সূরা নাম আবাস সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কত ভয়ঙ্কর দেখেন। দুনিয়ার জমিনে একটা সন্তান যদি কোনো বিপদে পড়ে সবার আগে দৌড়ে আসে তার বাবা, তার মা। ঠিক কিনা? জোর বলেন, ঠিক কিনা? ভাই থাকলে ভাই দৌড়ে আসে। শুনে যদি কেউ তার ভাইকে মারছে, দৌড়ে লাঠি নিয়ে চলে আসে, দা বটি নিয়ে আসে, অস্ত্র শস্ত্র নিয়ে আসে, আরো 4-5টা বন্ধুকে ফোন দেয়, এই তোরা কোথায় আছিস, আমার ভাইকে অমুকে মারছে, চল তাড়াতাড়ি চল। ঠিক কিনা? জোরে বলেন। কি আপনাকে দিকে নাই? একজন ভাই যখন বিপদে পড়ে অপর ভাই কি বসে বসে চা খায় না বিপদে দৌড়ে আসে? আরো জোরে বলেন। কিন্তু কত ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দানটা। সেই দিন কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসের মধ্যে জানায় দিতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। দুনিয়ার জমিনে যেই ভাই তার ভাইয়ের বিপদে নিজের জান উৎসর্গ করে দেয়, ভাইকে বাঁচাইতে যায় নিজের গলার মধ্যে মামলা পর্যন্ত নিয়ে নেয়, আরেকজনের পিটানি নিজের পিঠের মধ্যে নিয়ে নেয়, আরেকজনের বাড়ি নিজের মাথায় নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ায় যেই ভাই তোমার জন্য এত কিছু করলো, কিয়ামতের ময়দানে ওই ভাই তোমাকে দেখে তোমার কাছ থেকে দৌড়ে পালাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাই ভাইয়ের কাছ থেকে দৌড়ে পলায়ন করবে। দূর থেকে দেখছে ওই যে আমার দুনিয়ার ভাইটাকে দেখা যায়, দৌড় দিবে, না না তার কাছে যাওয়া যাবে না। কেন? কারণ তার ভয় যদি ভাইটা আইসা আমার কাছে বলে, ভাই রে আমি তো আটকে গেছি, আমারে একটা নেক দেস না। বুঝেন না কথা? এই জন্য কি করবে? দৌড়ে পালাবে। শুধু ভাই দৌড়াবে তা না, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উম্মিহি। যেই মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরছে, ওই মা কিয়ামতের ময়দানে সন্তানকে দেখলে দৌড়ে পালাবে। সেই দিন মাকে খুঁজে পাবে না। কেন? মায়ের মনে ভয়, যদি সন্তান আইসা বলে, ও মা গো, দুনিয়ার জমিনে আপনি আমার মা ছিলেন, 10 মাস 10 দিন আপনি আমাকে গর্ভে ধরছেন, ও মা আজ আমি একটা নেকের কারণে আটকা পড়ে গেছি। ও মা আমার, ছোট্টবেলায় যখন আমি একদম ছোট্ট ছিলাম, বিছানার মধ্যে পেশাব করে দেয়া ভিজাই ফেলছি, আপনি রাত্রে ঘুমান নাই, বিছানা সরায় দিয়া আমাকে একদম শুকনো গরম বিছানার মধ্যে শোয়াই দিছেন। আবার যখন পেশাব করে দিছি, আবার আপনি হাত দিয়ে দেখছেন আমি পেশাব করে ফেলেছি, আবার সরাই দিছেন। কিছুক্ষণ পর আবার পেশাব করে দিলাম, আবার সরাই দিছেন। ও মা, শেষ সর্বশেষ কাঁথার নাই, সব কাঁথা ভিজে গেছে, সর্বশেষ আপনার আঁচলটা আমার নিচনে দিয়া বিছায় দিয়া আমাকে জড়ায়া আপনার বুকের মধ্যে লাগায় ঘুমাইছেন। মা, আমি যেন সমস্যায় না পড়ি, আমি যেন বিপদে না পড়ি, আমি যেন অসুস্থ না হই, সর্বদা আপনি এটাই চেষ্টা করছেন। কিন্তু মা গো, আজকে আমাদের ময়দানে একটা নেকের কারণে আমি আটকা পড়ে গেলাম, দয়া করে আমাকে একটা নেক দিয়ে আমাকে বাঁচান। এই যে নেক চাইবে, এই ভয়ে কিয়ামতের ময়দানে মা সন্তান থেকে দৌড়ে পলায়ন করবে। এত ভয়ঙ্কর যে মা সব ছেড়ে দেয় সন্তানের জন্য, ওই মা কিয়ামতের ময়দানে দৌড়ে পালাবে। মা তো যাবে যাবে, বাবাও দৌড়াবে। বাবাও, যেই বাবা নিজে না খায়া সন্তানকে খাওয়া, নিজে না পরিধান করে সন্তানকে পরিধান করায়, যে বাবা ঈদের দিন নতুন পোশাক নিজে না কিনে সন্তানকে কিনে দেয়, আল্লাহ বলেন ও আবি,
সেই দিন তার বাবাও তার কাছ থেকে দৌড়ে পালাবে। কত ভয়ঙ্কর, বুঝতে পারতেছেন কথা? কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, এই যে এত ভয়ঙ্কর একটা দিন, ওই দিন শুধু মুত্তাকি ব্যক্তি ছাড়া তোমার সঙ্গী বা সঙ্গ দেনেওয়ালা কাউকে তুমি খুঁজে পাবা না। এজন্য সাবধান, দুনিয়ায় তুমি কাকে বন্ধু বানাবা একটু বুঝে শুনে বানাও। কেন বুঝে শুনে বানাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদাকুম মাইয়ুখালিল। ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম আহমদ সবাই হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আর রাজুলু আলা দীনি খালিলি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ঠিক কি না? ঠিক, জোরে বলেন। প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর সঙ্গে যত সময় পার করবে, ওই বন্ধুর স্বভাবে সে প্রভাবিত হয়ে বন্ধুর স্বভাব চরিত্র যা তার মধ্যে হয়ে যায়। ঠিক কিনা? চোরের সাথে থাকলে আস্তে আস্তে সে চুরি করা শিখে যায়, কিন্তু ভালো ছিল। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, আর রাজুলু আলা দীনি খলিলি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। খবরদার, ফালইয়ানজুর আহাদাকুম মাইয়ুখালিল, তোমাদের মধ্যে তোমরা কাকে বন্ধু বানাও ভালো করে দেখে যাচাই করে তারপরে বন্ধু বানাও। এজন্য বন্ধু বানানোর সময় কাকে বন্ধু বানাবো যাচাই করে তারপরে করব। যদি আমার বন্ধু নেককার হয়, নামাজি হয়, যদি আমার বন্ধু দিন কায়েমের কাজে উৎসর্গী একজন ব্যক্তি হয়, তাহলে আমার দুনিয়াও লাভ, আখিরাতেও। আর যদি আমার বন্ধু এমন ব্যক্তি হয় যে ব্যক্তিটা নামাজের দারদারি না, রোজার দারদারি না, নেক কাজের দারদারি না, একামাতে দ্বীনের জন্য ডাকলে আসে না, এমন বন্ধু যদি হয় তো দুনিয়াও সারখার আর আখিরাত জিন্দেগি তো পুরাটাই বরবাদ। আল্লাহ তাআলা তোমাকে জানায় দিচ্ছেন কি? মক্কার আল্লাহ রাসূলের জমানার ঘটনা। মক্কার কাফের, মুশরিক, মুসলমান সবাই বেশিরভাগ ব্যবসায়ী মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? আমার সাথে একটু কথা বলিয়েন, কথা বলতে ভালো লাগে। আপনারা চুপচাপ বসে থাকলে বুঝবো যে মনে হয় আমার কথা আপনারা বুঝতেছেন না। সবাই ব্যবসায়ী, বেশিরভাগ ব্যবসায়ী। তো এই ব্যবসায়ী হয়ে কিছু আছে মুষ্টিমেয়, কিছু আছে একটু কম অল্প টাকার ব্যবসায়ী, একটু গরিব ব্যবসায়ী যেটাকে বলে আর কি, মুসলমান। আর হাইলাইটেড বিজনেসম্যান যারা, বিজনেস টাইকুন যারা, তারা সব কাফের মুশরিক। তাদের ব্যবসার পরিধিও বড়, কি বলে, পুঁজিও বড়, আর লভ্যাংশ হয় বড়। তো তাদের মধ্যে একজন আছে উকবা। তাদের মধ্যে একজনকে নাম বলেন উকবা। নাম কি? ওদের মধ্যে আবার একটা কাফের হলেও, আল্লাহর প্রতি বিশ্বাসী না হলেও, তাদের মধ্যে একটা স্বভাব ছিল। কি স্বভাব? তারা যখন ব্যবসা করত, সিরিয়া থেকে মাল এনে বিভিন্ন জায়গায় বিক্রি করত, আবার এখান থেকে কিনে আবার সিরিয়া যায় ব্যবসা করত। তো এক ব্যবসা করার পর যখন তারা ভালো একটা লাভ করত, লভ্যাংশ থেকে একটা অংশ সাইড করত। কেন? এই অংশটা তারা গরিব মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। বলি সুবহানাল্লাহ। দেখেন, এই স্বভাবটা আমাদের মুসলমানের মধ্যে থাকার কথা না, কিন্তু এটা আমাদের মধ্যে বিন্দু পরিমাণও নাই। কিন্তু কাফের, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ওরা মানুষকে খাওয়ায়। যদি একটু দয়া করে আমি আল্লাহর প্রতি ঈমান আনতো, আমি আল্লাহ ওদের মানুষকে খাওয়ানোর কারণে যে নিরাপত্তা দিয়ে রাখছি, ওরা ব্যবসা করতে গেলে মরু প্রান্তর পাড়ি দিয়ে ব্যবসা করতে যায়, মাঝখানে তাদের মাল জান মালের উপর হামলা করুক এমন কেউ সাহস পায় না। কেন? আমি তাদেরকে নিরাপত্তা দিয়ে দিচ্ছি। আর একটু দয়া করে যদি নিজের উপর তারা যদি কি আনতো, ঈমান আনতো, তাহলে আমি তাদেরকে দুনিয়ায় যেমন নিরাপত্তা দিয়ে দিছি, আখিরাতেও নিরাপত্তা দিয়ে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিতাম। বলি সুবহানাল্লাহ। তো তাদের স্বভাব কি? তারা ব্যবসায় যখন লাভবান হয়, লভ্যাংশ হয়, তো ওই লভ্যাংশ থেকে একটা অংশ রেখে দেয়। কেন বলেন? কেন রাখে?
আরেকজন গরিব মিসকিনকে খাওয়ানোর জন্য, ভালো মানুষকে খাওয়ানোর জন্য, মক্কার মধ্যে ভালো মানুষদেরকে, ব্যক্তিবর্গেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ানোর জন্য কি করেন, একটা অংশ রেখে দেয়। এটা অনেক ভালো একটা গুণ। উকবা চিন্তা করলো এবার সিরিয়া থেকে বিজনেস করে ভালো একটা আর্নিং হয়েছে, ভালো একটা লভ্যাংশ হয়েছে, তা আমি মক্কার মধ্যে সবচাইতে ভালো একজন ব্যক্তিকে আমার এই দাওয়াতের মধ্যে দাওয়াত করব, এসে খাবে, জিয়াফতের মধ্যে আসবে, আমি তাকে খাওয়াবো। এবার ঘরের মধ্যে বসলেন, খুব খেয়াল করে শুনবেন, ভালো করে শুনবেন, রসুলের জমানার ঘটনা, যাই ঘটনার উপর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ঘটনাটা যে ও চিন্তা করলো, কি চিন্তা, যে এই সমাজের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তিকে। চিন্তা করতে করতে চিন্তা করে দেখলো যে মক্কার মধ্যে একটা লোকই আছে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান, যার চাইতে দামি কেউ আর হয় না, যার চাইতে ভালো কেউ আর হয় না। তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু। ওনার চাইতে ভালো কেউ আর দুনিয়ার মধ্যে আছে আর হবে? কখনো হবে না। তো চিন্তা করলো যে দাওয়াত তো এলাকার সবাইকে দিলাম, তো মুহাম্মদকেও একটু দাওয়াত দেই, দিয়ে আমার জিয়াফতে আনি। গেলেন আমাদের মসজিদের ইমাম সাহেবকে, বাড়ির মধ্যে কোনো কাজ হইলে, খুশির কিছু হইলে ইমামকে দাওয়াত দেওয়া হয় না? ঠিক এইভাবে দাওয়াত দিতে আসলেন। বলতেছেন ও আল্লাহর নবী মুহাম্মদ, ইমাম তো আনে নাই কিন্তু বলতেছেন ও আল্লাহর নবী মুহাম্মদ, জি মক্কার মধ্যে মোস্ট একজন বিজনেসম্যান, পাওয়ারফুল ব্যক্তি, নেতাদের মধ্যে একজন, নাম্বারি যে নেতাগুলো আছে ওই নেতার গ্রুপের একজন, আয়েশা উকবা রাসূলকে দাওয়াত করতেছে, ও মুহাম্মদ আমার বাড়িতে কালকে জিয়াফতে আপনার দাওয়াত। আল্লাহর রাসূল খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে জিজ্ঞেস করতেছেন দাওয়াত কি আমি একাই? তখন উকবা মুস্কি এসে দিয়ে বলতেছেন, আমি জানি আপনি এমন এক ব্যক্তি, আপনার সঙ্গীদেরকে ছাড়া কোথাও একা আপনি খাইতে যাবেন না। সুবহানাল্লাহ। আপনি একা কখনো যাবেন না, আপনার সঙ্গীদেরকে নিয়েই আসবেন। আমাদের দেখবেন মসজিদের ইমাম অথবা খতিবকে যখন দাওয়াত করা হয়, ইমাম খতিব জিজ্ঞেস করে এই সুন্নাহ যে আমি যাব না আমার মুয়াজ্জিনও সাথে আছে, আমার খাদেম সাথে আছে, বলে কি বলে না? সুন্নাহ। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উকবা আমি একা না আমার সঙ্গী সাথী সবাই? কি বলেন? অবশ্যই আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে যাবেন, সবার দাওয়াত আমার পক্ষ থেকে আপনি যাবেন। আমি বড় একটা পুঁজি ব্যবসা লাভ হয়েছে, আমার বড় একটা পুঁজি জমা হয়েছে লভ্যাংশ থেকে, সেখান থেকে আমি এলাকার সবাইকে জিয়াফত করলাম। আল্লাহ রাসূল গেলেন তার দাওয়াতে গিয়ে বসলেন, সাদরে সানন্দ চিত্তে আহলান সাহলান করে নিয়ে গেলেন নবীজিকে, নিয়ে খাওয়ার জন্য বসালেন। বসার পরে রাসূলকে যখন খাবার দিলেন, আল্লাহ রাসূলের মাথায় দেখেন কি উম্মতের জন্য কি দয়া। আল্লাহ রাসূল যখন উকবার খানা খাচ্ছেন, উকবা তখনও ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, আল্লাহর প্রতি বিশ্বাসী হয় নাই, এখনো সে দেবদেবতার প্রতি বিশ্বাসী, এখনো সে মূর্তি পূজারীর মধ্যে অন্তর্ভুক্ত, মুশরিকদের কাতারে আছে। আল্লাহর রাসূল প্লেট থেকে একটা লোকমা নিছেন, নিয়া মুখের কাছ পর্যন্ত আনছেন। কোন পর্যন্ত নিছেন? মুখের কাছে নিছেন। নিয়ে চিন্তার মধ্যে আসছে যে উকবা আমারে দাওয়াত দিয়ে খাওয়ায়, আমারও তো একটা কর্তব্য আছে উকবাকে জান্নাতে নেওয়ার। বলি সুবহানাল্লাহ। উকবাকে ডাক দিলেন, উকবা ইয়া রাসূলুল্লাহ এদিকে আস। জি বলেন। মুহাম্মদ বলেন, উকবা তুমি আমাকে গতকাল দাওয়াত করলা তোমার জিয়াফতে আমি হাজির হওয়ার জন্য, সঙ্গী সাথীদেরকে নিয়ে তোমার জিয়াফতে আসলাম। উকবা তোমার দাওয়াত আমি ইগনোর করি নাই, ফালায়া দেই নাই, দাওয়াত দেওয়ার সাথে সাথে তোমার দাওয়াতে আমি চলে আসছি। উকবা আজকে তুমি আমাকে এখানে খানা খাওয়াইতে নিয়ে আস, এই যে লোকমাতুল্লাহ
লোকমা কিন্তু উপরের দিকে এখনো যায় নাই, যদি তুমি আমার একটা কথা না মানো। মুহাম্মদ বলেন এমন কি কথা মানতে হবে? সাথে বলেন আমি মানতে প্রস্তুত, কারণ এই মক্কার মধ্যে আপনার মতো দামি নামি সম্মানী ব্যক্তি আর হয় না। আপনার কথা মানবো না তো কার কথা মানবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াবান হয়া উকবারে বলতেছেন, উকবা, দুনিয়াতে যেমন সানন্দ চিত্তে তুমি আমাকে ডাকছো, আমিও চাই কিয়ামতের ময়দানে তোমাকে আমি হাতটা ধইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাই। তুমি আমাকে ডাকছো সানন্দে, আমিও কিয়ামতে সানন্দে তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই। কি করতে হবে বলেন? অতি উৎসাহী হয়ে আল্লাহর নবীকে বলতেছেন কি করতে হবে বলেন। আল্লাহর নবী তাড়াতাড়ি বলতেছেন, ও বা, যদি তুমি এখন কালিমা পড়ো তো তোমার খাবার আমি মুখে নেব, আমার সঙ্গীরাও খাবে। আর যদি তুমি আমার কালিমা না পড়ো, খাবার প্লেটে রাইখা আমি মুহাম্মদ চলে যাব। সুবহানাল্লাহ। উকবা বললেন, হাতটা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কথা হলো নাকি? আমি এক্ষুনি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি খানা খান, আমি আপনার কালিমা পড়ে নিলাম। সুবহানাল্লাহ। উকবা কালিমা পড়লেন, আল্লাহ রাসূল সানন্দ চিত্তে খানা খাইলেন। একবার আসেন, পয়েন্ট এখানে, একটু খেয়াল দেন এদিকে, পয়েন্ট এখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খায়া চলে গেলেন, নিজের সঙ্গীদেরকে নিয়ে নিজের এলাকায় নিজের জায়গায় চলে গেলেন উকবার বাড়ি থেকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খায়া চলে গেলেন, সমাজের মধ্যে সাংবাদিকরা সংবাদ পৌঁছে দিল। সাংবাদিক থাকে না, আপনারা এখানে আসেন, একটা কথা বললে আরেকজন দোকানে যেয়ে বলবে আপনি যাওয়ার আগে, এমন সাংবাদিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাংবাদিক সমাজের মধ্যে ছড়াই দিল, হ্যাঁ উকবা মুসলমান হয়ে গেছে, উকবা মুসলমান হয়ে গেছে, কাফেরদের সবচেয়ে বড় লিডার উকবা মুসলমান হয়ে গেছে, উকবা মুসলমান হয়ে গেছে। খবর পৌঁছতে উকবার বন্ধু উবাই ইবনে খলফ, নাম কি? জোরে বলেন। উবাই ইবনে খালাফ, এই একদম জিগরি দোস্ত, কলিজার বন্ধু, তার কাছ পর্যন্ত খবর পৌঁছে গেছে। বন্ধু ওই দিন অনুষ্ঠানে আসতে পারে নাই, ব্যবসার কাজে ব্যস্ত ছিল। বন্ধুর কাছে খবর পৌঁছে গেছে, উকবা তো বন্ধু তোমার বন্ধু তো তোমার দিন ধর্ম ছাইরা দিয়া মুহাম্মদের ধর্ম নিয়ে গ্রহণ করে ফেলছে, মুসলমান হয়ে গেছে। উকবা মুসলমান হয়ে গেছে সংবাদটা পায়া দৌড়ে আসছে উকবার বাড়িতে। উবাই ইবনে খালাফ হলো উমাইয়া ইবনে খালাফের ভাই। কার ভাই? জোরে বলেন। উমাইয়া ইবনে খালাফ। বলেন, উমাইয়া ইবনে খালাফের ভাই। উমাইয়া ইবনে খালাফ কেডা? উমাইয়া ইবনে খালাফ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব, এমন ব্যক্তির মনিব যার আযান রব্বে আরশি আজিমে পর্যন্ত পৌঁছে যায়। যার আযান না হলে আল্লাহ সংবাদ পাঠিয়ে দেয়, ও হাবিব আজকে কি আযান হয় নাই? আল্লাহ নবী বলেন, হ্যাঁ হইছে তো, সুরেলা ব্যক্তি দিয়ে তো আযান হলো। কই আমার আরশে আজিমে আযান তো আসে না। বেলালের আযান না হইলে আমার আরশে আজিম পর্যন্ত আযান আওয়াজ আসে না। এমন বেলাল, এই বেলালের আওয়াজ, জুতার আওয়াজ, আল্লাহর নবী মেরাজের রজনীতে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গিয়া যেই বেলালের পায়ের ঠক ঠক আওয়াজ শুনতে পায়, বলি সুবহানাল্লাহ। ওই বেলালের মনিব হলো উমাইয়া ইবনে খালাফ। দুনিয়ার জমিনে যত জালেম আসছে গেছে, সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে বিভৎস শাস্তি দেওয়ার জালেম হলো এই উমাইয়া ইবনে খালাফ। কেমন শাস্তি দিছে জানেননি? হযরত বেলাল ইসলাম যখন গ্রহণ করছে, বেলালকে ধইরা জিহ্বা টাইনা জিহ্বার মধ্যে পেরেক দিয়ে দিছে, নাউজুবিল্লাহ। এই হলো উমাইয়া ইবনে খালাফ। শুধু তাই না, বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে পাথর চাপা দিয়া ফালায় রাইখা দিছে, ওই হলো উমাইয়া ইবনে খালাফ।
এই উমাইয়া ইবনে খলফের ভাই হলো উবাই ইবনে খলফ। বুঝেন, একটা কথা আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হোগা তো থোড়া থোড়া। বাপের বেটা বাপের মতো হয়, যদি একেবারে না হয় কিছু হইলেও হয়। তো দুই ভাই এক বাপের থেকে আসছে, এক ভাই যদি শিষ্য জালেম হয় তো অপর ভাই বুঝি জালেম হবে না? তো উবাই ইবনে খলফ দৌড়ে আসছে, ওকবার বাড়িতে এসে বলছে, কিরে বন্ধু, ও দোস্ত আমার, ঘটনা কি? তুমি নাকি মুসলমান হয়ে গেলা? ভালো করে শুনেন, সবক কিন্তু এখানে। উবাই ইবনে খলফ উমাইয়া ইবনে উকবার কাছে এসে বলতেছে, এ বন্ধু আমার উকবা, তুমি নাকি মুসলমান হয়ে গেছো, আমাকে একটু জিগাইলাও না? তুমি মুসলমান হয়ে গেছো, আমাকে একটু জানাইলাও না? আরে বন্ধু, একসাথে দুইজন চলি, বোতল কিনলে দুইটা কিনি, একটা কিনি না? কয়টা কিনে না? একটা কিনি না। বোতল বোতল বোঝেন তো? বোঝেন না? আমরা তো বোঝার কথা। বোতল কিনলে দুইটা কিনি, একটা কিনি না। চাঁদাবাজি করতে গেলে দুইজন একসাথে যাই, একলা যাই না। জমি দখল করতে গেলে দুইজন একসাথে যায়, একলা যাই না। কোনো ব্যক্তির ঘর পছন্দ হয়ে গেছে, খেজুর বাগান পছন্দ হয়ে গেছে, দখল করলে দুইজনে একসাথে দখল করি। কোনো কিছু কেনাকাটা করতে গেলে তোমার জন্য একটা কিনি, আমার জন্য একটা কিনি। এমন বন্ধু সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা সোয়েটার কিনলে বন্ধুর জন্য সেম সোয়েটার কিনে, একটা গেঞ্জি কিনলে বন্ধুর জন্য আরেকটা সেম গেঞ্জি কিনে, আছে না নাই? আরো জোরে। আপনারা কি দুর্বল না শীতে ধরছে? একটু জোরে আওয়াজ করেন। উবাই ইবনে খলফ বলতেছে, বন্ধু আমার, যদি যা কিছু করি না কেন তোমাকে সঙ্গে, তোমাকে জোরে আমি করি, আর আজকে তুমি আমাকে না জিগে মুসলমান হয়ে গেলা, এটা কোনো কাম করলা? তুমি বন্ধুত্ব রক্ষা করতেই জানো না, যাও আজ থেকে তোমার সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক। এবার উবাই উকবা কি বলতেছে শোনেন। এই কে বলছে রে? কে বলছে আমি বন্ধুত্ব ইসলাম গ্রহণ করছি? তোকে কে বলছে? সমাজে ছড়ায় গেছে তুই কালিমা পড়ে মুসলমান হয়েছিস, আর এখন বলতেছিস কে বলছে? উকবা বলতেছে, আরে পাগল, এটা তো সেই কালিমা না, এটা হলো পলিটিক্সের কালিমা। নাউজুবিল্লাহ। কিসের কালিমা? পলিটিক্সের কালিমা। কি পলিটিক্স হতো করে? আরে ব্যাককল, আমি যদি ওই মজলিসে মুহাম্মদের কালিমা না পড়ি, মুহাম্মদ তো না খায় উঠা যায়। আর যদি মুহাম্মদ উঠা যায়, মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী এবং সকলের কাছে প্রিয় ব্যক্তি মুহাম্মদ, মুহাম্মদ যদি উঠা যায়, মজলিসের আর কেউ থাকবে নাকি? তারাও তো সবাই উঠা যাবে। চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আমি মুহাম্মদের কথা না শুনি, আমার আজকের দাওয়াতটা বানচাল হয়ে যাবে, অনুষ্ঠান বানচাল হয়ে যাবে। এই জন্য আমি ওই সময় পলিটিক্সের কালিমা পড়ছি। নাউজুবিল্লাহ। আছে না নাই? সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমনও হাজারো আছে পলিটিক্সের স্লোগান দেওয়ার না, আছে না নাই? পলিটিক্সের টুপি পরা লোক আছে না নাই? পলিটিক্সের কালিমা পড়নেওয়ালা লোক আছে না নাই? সারা জনম এই ঘরটার বিপরীত, সারা জনম এই ঘরটা যারা পরিচালনা করে তাদের বিপরীত সারাটা জনম মোল্লা দাড়িওয়ালা দেখলে খুজলানি চুলকায়, আছে না নাই? কিন্তু সময় সাপেক্ষে নির্বাচনের সময় আসলে পলিটিক্সের নেতা, টুপিওয়ালা নেতা, পলিটিক্সের ব্যক্তি সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন। কি আপনারা আমার কথা কি রাগ করতেছেন? আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ, উকবার মতো হাজারো পলিটিক্স ওয়ালা পাইবা, নির্বাচন আসলেই দেখবা মাথায় টুপি উঠে গেছে, মুখে দাড়ি না, খোসা খোসা দাড়ি রাখা শুরু করে দিস। কি বলেন, আছে না নাই? নির্বাচনের সময় আসলে দেখবা হুজুরের কান ধরে হাঁটে, আছে না নাই? যদি নিয়ত ভালো হয়ে যায়, নিয়ত ভালো করে নেয়, তো সঙ্গের যেই উই পোকা কিছু থাকে, বাদর মার্কা, শিয়াল মার্কা বন্ধু কিছু থাকে, থাকে না? থাকে না? দালাল থাকে কি থাকে না? তেল মালিশ করেন না, থাকে কি থাকে না? ও আয়সা বলতেছে, কি খবর নেতা, আপনি কি হুজুর গলকে থেকে হুজুর হয়ে গেলেন নাকি? খোসা মারেন না? আছে না? আরে কথা বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ও দুনিয়ার মানুষ, উকবার মতো পলিটিক্সের কালিমা পড়নেওয়ালা
হাজারো লোক হবে, সবার জন্য একই সবক, সবার জন্য একই নিয়ম। আমরা যারা জেনারেল পড়ুয়া, আমরা দেখবেন অনেকে যারা জেনারেল পড়েন তারা চিনবেন, তারা জানবেন বীজগণিত একটা সূত্র দিয়া হাজারো গণিত করা হয়। সূত্র কিন্তু একটা, সূত্র কয়টা? গণিত অঙ্ক কয়টা? হাজারো লক্ষ অঙ্ক। সূত্র কয়টা? পাটিগণিত সূত্র নিয়ম একটা, কিন্তু হাজারো অঙ্ক করা হয়। যোগের নিয়ম একটা, অঙ্ক করা হয় হাজারো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন একটা, কিন্তু এই রোগের রোগী হাজার হবে। ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক আছে না নাই? এই সমাজে নাই, সমাজে, দেশে, রাষ্ট্রে পলিটিক্সের কালিমা পড়েন না লোক নাই? হ্যাঁ, অভাব নাই। আল্লাহ তাদের জন্য সবক দিয়ে পাঠাইছেন, তোমরা যারা দুনিয়ার মধ্যে পলিটিক্সের কালিমা পড়ো, পলিটিক্সের নিয়তে কালিমা পড়ো, শুনে নাও তোমাদের অবস্থাটা কি হবে, একটু শুনে নাও। সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত নম্বর 27 এবং 28। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানাই দিতেছেন, সতর্ক করে দিচ্ছেন। এই উবাই ইবনে খলফকে বলতেছে, কে বলছে তোরে আমি কালিমা পড়ছি? আমি আসলে পলিটিক্সের কালিমা পড়ছি। এবার বন্ধু তারকে ফুসলায়। কি করে ফুসলায়? কি ফুসলায়? এই তুমি যদি পলিটিক্সের কালিমা না পড়ে থাকো, তুমি যদি সত্যিকারের কালিমা না পড়ে থাকো, পলিটিক্সের কালিমা পড়ে থাকো, তাহলে আমি যা বলবো তা করতে হবে। কি করতে হবে বল? তুই আমার জিগরি দোস্ত, কলিজার কলিজা, তোর জন্য আমি সব করতে পারবো। এমন বন্ধু আছে না নাই? ওকবাও বলতেছে, বন্ধু কি করতে হবে একটু বলো। এবার উবাই ইবনে খলফ বলতেছে, আজকে এখন তুই মুহাম্মদের সামনে যাবি, মুহাম্মদের সামনে যায় নিজের মুখ থেকে থুতু ফালায় বলবি, মুহাম্মদ তোমার কালকে যেই কালিমা পড়ছিলাম ওই কালিমা, তোমার কালিমা তোমাকে আমি ফেরত দিয়ে গেলাম। বলি নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর! কার সামনে যায় থুতু ফেলতে কর? যার ঘামটা সাহাবেরা দৌড়ে দৌড়ে কারাকারি কইরা নিয়ে নিজের শরীরে লাগা, যার ঘাম নেওয়ার জন্য সাহাবীরা উৎসুক হয়ে যায়। যেই নবী থুতু ফেললে সাহাবীরা দিশেহারা হয়ে যায়, থুতুটা হাতের তালুতে নিয়ে শরীরে লাগাবে, ওই নবীর সামনে যায় কর থুতু ফেলতে। কত ভয়ঙ্কর জানেন, কত ভয়ঙ্কর! এই উবাই ইবনে খলফ কত শয়তান! উকবাকে বলতেছে, উকবা তুই যদি পলিটিক্সের কালিমাই পড়ে থাকোস, তাহলে মুহাম্মদের সামনে যায় থুতু ফালায় বলবি, তোমার কালিমা তোমাকে ফেরত দিয়ে দিলাম। আর ও কত বেয়াক্কত, কত গাধা, কত গর্ধব! ঈমানের আলো পায়া আবার সেইটাকে ফালায় দিতে যায়। সেও প্রস্তুত, উদ্ধত হয়ে গম্ভীর্য ভাব নিয়ে দৌড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইতেছে। আল্লাহ রাসূল দারুন নদওয়াতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন। দূর থেকে দেখা যায় উকবা সদল বলে রাসূলের কাছে আসতেছে। আল্লাহ রাসূল তো মনে মনে খুশি, কালকে একা মুসলমান হইছে, মনে হয় আজকে দল বল নিয়ে মুসলমান হবে। আল্লাহ রাসূল তার সম্মানার্থে দাঁড়ায় গেছে, মন থেকে সব উজাড় করে দিয়া তার সাথে আগ বাড়ায়া কথা বলতেছে। সালাম দিয়া নিজের সামনে আনছে, হাত পাইতা দিছে, উকবার সামনে হাত পাইতা দিয়া মুসাফা করতে গেছে। উকবা রাসূলের হাত ধাক্কা দিয়া ফালায় দিয়া, থুতু ফালায় দিয়া বলতেছে, এ মুহাম্মদ, কালকে তোমার যে কালিমা পড়ছিলাম, পলিটিক্সের কালিমা পড়ছিলাম, কালিমা আমি ফেরত দিয়া দিলাম, যাও তোমার কালিমা তোমারে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর কথা! আল্লাহ সহ্য হয় না, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিবেন, ওয়ায়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাম্মা আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠায় দিয়া
নবীজিকে সান্ত্বনা দিতেছেন, কারণ নবীজির হৃদয়টা ভাঙে গেছে। কারণ নবীজি তো একবারে বন্ধুর সাথে কথা বলতে গেছে, হৃদয়টা ভাঙা খান খান হয়ে গেছে। আল্লাহ সান্ত্বনা দিতেছেন, ও নবী আপনি মন খারাপ করিয়েন না। মন খারাপ করার কারণ না, এই জালেম যে আপনার সামনে আইসা থুতু পালাই দিল, শুনে রাখেন আমি কিয়ামতের ময়দানে একে কি শাস্তি দিব একটু শুনেন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন সূরা ফুরকানে, ওয়া ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি। এই জালেমটা কিয়ামতের ময়দানে নিজের হাতটা নিজের মুখের মধ্যে নিয়া চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া ছিড়বে আর আফসোস করবে। নাউজুবিল্লাহ। কি করবে? নিজের হাত নিজে চাবায়া ছিড়বে আর আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার আফসোস, আমার দুর্ভোগ, রসুল তো আমার বাড়ির দরজায় চলে আসছিল, ঈমান নিয়া দিন নিয়া আমার বাড়ির সামনে তো চলে আসছিল। সেই দিন কেন আমি রসুলকে গ্রহণ করলাম না? সেই দিন কেন আমি তাকে বন্ধু হিসাবে বানালাম না? ইয়া ওয়াইলাতা, হায় আমার জন্য দুর্ভোগ, আমার জন্য কপাল পোড়া। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমি উবাই ইবনে খলফকে বন্ধু না বানাইতাম, অমুককে আমি বন্ধু না বানাইতাম, তাইলে আমি দিনের উপর অটল থাকতাম। ওকে বন্ধু বানানোর কারণে আমার দিন আমার কাছে আইসাও ফেরত পাঠাইতে হইছে, ফেরত দিয়ে দিতে হইছে, ফালাইয়া দিতে হইছে। আফসোস করবে আর নিজের হাত নিজে চাবায়া খাবে। নাউজুবিল্লাহ।